আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। দেখো 9 নম্বর স্কুল। প্রথম প্রশ্ন দেখো, ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে, রামধনুর 7টি রং আছে। পরেটা দেখো, শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে যায়। ধান পাট হলো কৃষিজ সম্পদ, শিল্প মনের আনন্দ দেয়। দেখো শূন্যস্থান পূরণ করো, জল বায়ু এবং মাটি হলো প্রকৃতির প্রধান সম্পদ, বাগানের ফল হলো বাগিচা সম্পদ। দেখো বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। পরেরটা দেখো, জলকে ফোটালে ধোঁয়ার মতো বাষ্প ওড়ে, মাঠের ওপারে আকাশ যেখানে মিশেছে সেই জায়গা বলে দিগন্ত রেখা। পরেরটা দেখো, দেখো শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, এটা সঠিক। ব্লেড দিয়ে নখ কাটা উচিত, এটা ভুল, এটা নেল কাটার দিয়ে কাটা উচিত। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো, এটা ঠিক। সুইচ অফ না করে স্ত্রীতে হাত ছোঁয়ানো দরকার, এটা ভুল। গাছ জীবদের নানা উপকার করে, এটা ঠিক। দেখো পরেরটা কি বলেছে, দেখো অমাবস্যার পরের দিন কোন পক্ষ আসে? শুক্লপক্ষ। পরেরটা দেখো, হাতের কাজ কি শিল্প? কুটির শিল্প। রামধনুর রঙগুলিকে সংক্ষেপে বলে বেনিয়া সহকলা। মেশিন তৈরির শিল্প কেমন শিল্প? বড় শিল্প। দেখো পরের প্রশ্ন কি বলেছে, দেখো এপারে রয়েছে। দেখো ছৌ নাচ কোথায় দেখা যায়? পুরুলিয়াতে দেখা যায়। পাকা বাড়ির দেয়াল তৈরির কাজে লাগে এমন কয়েকটি উপকরণের নাম লেখো। ইট, বালি, সিমেন্ট। দেখো এবার কি দিয়েছে, একটা স্তম্ভ দিয়েছে। দেখো এই স্তম্ভগুলো কিন্তু তোমরা কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো ভিজে জামা কাপড় পরলে কি হয়? হাঁচি, গলা খুসখুস, নাক দিয়ে জল পড়ে, তাহলে এখানে আমরা ক লিখব। দেখো ঝুড়ি কুলো তৈরি হয় কি দিয়ে? দেখো বাঁশের সরু সরু বাখারি দিয়ে, তাহলে এখানে আমরা কি লিখব? খ। দেখো সূর্য থেকে দূরের আকাশ নীল লেখা, এখানে দেখো গ লেখা আছে। দেখো উর্বর মাটির কি হয়? তাড়াতাড়ি গাছগুলো বেড়ে ওঠে, তাহলে এখানে আমরা লিখব ঘ। আর বাদ বাকি যেটা পড়েছে, দেখো মেঘলা আকাশ কি হয়? আকাশে সূর্য দেখা যায় না। পরেরটা দেখো, দেখো পরেরটা কি বলেছে। পরের প্রশ্ন দেখো, বাজ কাকে বলে? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বাজ বলে। তোমাদের বইয়ের 124 নম্বর পেজে রয়েছে, দেখুন থেকে দেখে নেবে। কোন গাছে বেশি বাজ পড়ে? নারকেল আর তাল গাছে। শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত? দেখো তোমাদের বইয়ের 132 নম্বর পেজ দেখো। এই দেখো ঠিকঠাক খাবার খেতে হবে, জল খেতে হবে নিয়মিত, ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে এবং ভালো ঘুম সঙ্গে প্রয়োজন। পরেরটা দেখো কি বলেছে, বিদ্যুৎ কি? এই যে দেখো, এই যে বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি, এর সাহায্যে আলো জ্বলে, পাখা ঘোরে, কলকারখানা চলে। বর্তমানে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন একেবারেই অচল। দেখো এর থেকে আমরা কিভাবে সজাগ থাকবো? দেখো তোমাদের বইয়ের 151 নম্বর পেজে রয়েছে। দেখো 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 সুইচ অফ না করে স্ত্রীতে হাত ছোঁয়ানো যাবে না। এই দেখো তারপর কি বলে, দেখো প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হবে। এগুলো তো আমাদেরকে করতে হবে। পরেরটা দেখো, জেব্রা ক্রসিং কি? এই যে এখান থেকে তোমরা করবে। যে শহরের যান চলাচলযুক্ত রাস্তা পার হওয়ার জন্য পথচারীদের যে ক্রসিং ব্যবহার করতে হয় তার নাম জেব্রা ক্রসিং। রাস্তার একটা অংশে জেব্রার গায়ের দাগের মতো সাদা দাগ টানা থাকে, তাই এরূপ নাম। দেখো কি বলেছে, এটি কোথায় বেশি দেখা যায়? শহরে। পরের প্রশ্ন দেখো, পাহাড়ে চড়তে গেলে আমরা হাঁপিয়ে যাই কেন? কারণ কি বলতো? দেখো উপরে O2 মানে অক্সিজেনের ঘাটতি থাকে বলে, মানে অক্সিজেনের উপরে কিন্তু পাহাড়ে অক্সিজেন কম, সেই জন্য কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়। পরেরটা দেখো, গাছ জন্মাতে গেলে কি কি দরকার? জল, বায়ু, মাটি, সূর্যের আলো। দেখো জলের 3টি ব্যবহার লেখো। দেখো লাস্ট প্রশ্ন, ছায়াপথ কাকে বলে? 120 নম্বর পেজে দেখো উত্তরটা রয়েছে। দেখো এই দেখো কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিকে অবধি এই যে একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাবে। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।